2024 সালে এসে আপনি যদি রিলস মনিটাইজেশন ফেসবুকের কাছ থেকে পেতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আপনাকে কিন্তু মানতে হবে। এর আগে আমরা 2023 সালে অথবা 22 সালে যারা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়েছি তাদের ফেসবুক পেজের মধ্যে কিছু ক্রাইটেরিয়া ছিল, কিন্তু সেই ক্রাইটেরিয়াগুলো 24 সালে এসে ফেসবুক কিন্তু পরিবর্তন করেছে। তো বন্ধুরা, কি সেই ক্রাইটেরিয়াগুলো আছে সেই ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত জানবো। এবং আপনি যদি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি ফেসবুকের মধ্যে পেতে চান অবশ্যই কিন্তু আপনাকে এই ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে। আপনি যদি এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে না পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনাদের ফেসবুক পেজের মধ্যে অন করাতে পারবেন না। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলসের যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো এবং ফেসবুক এই ক্রাইটেরিয়াগুলো সম্পর্কে কি বলছে সে সম্পর্কে তাদের যে মেটার ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে আমরা এই অ্যাডস অন রিলসের ক্রাইটেরিয়াগুলো দেখব। তো বন্ধুরা, চলুন এই সম্পূর্ণ বিষয়টি দেখার জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো মেটার এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সম্পর্কে কি বলছে এবং কোন ক্রাইটেরিয়াগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার ল্যাপটপ স্ক্রিনে। ল্যাপটপ স্ক্রিনে আসার কারণটি হলো ল্যাপটপ স্ক্রিনটি বড়, আপনাদেরকে দেখাতে এবং বোঝাতে সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ক্রোম ব্রাউজার ওপেন করে রেখেছি এবং এখানে আমি সার্চ বারে লিখব ফেসবুকের যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনের নতুন ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া দেখার জন্য। তো আমি এখান থেকে ফেসবুক রিলস মনিটাইজেশন ক্রাইটেরিয়া, এখান থেকে যে বিষয়টি লেখা আছে আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে ক্লিক করার পর আমরা এখান থেকে নিচের দিকে আসবো। দেখুন এখান থেকে লেখা আছে এলিজিবিলিটি রিকোয়ারমেন্টস অফ অ্যাডস অন ফেসবুক রিলস। তো আমি এখান থেকে এই লিঙ্কটি ওপেন করব। এই লিঙ্কটি ওপেন করার পর দেখবো যে আসলে ফেসবুক 2024 সালে অ্যাডস অন রিলস মনিটাইজেশনের ক্ষেত্রে কোন কোন নতুন যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখুন, তো বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডস অন রিলস এর যে ক্রাইটেরিয়াটি আছে সেই ক্রাইটেরিয়া আমি ওপেন করে রেখেছি। এখানে 2018 সালের নতুন 2024 সালে নতুন কিন্তু আপডেট এসেছে। নতুন আপডেটটি আসার ফলে নতুন কিন্তু দুটি পয়েন্ট যোগ হয়েছে। এখানে আমি একটি পয়েন্ট দেখতে পাচ্ছি, আমি সেই পয়েন্টটি আলোচনা করব। দেখুন এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে সেটি হলো ইউ মাস্ট বি ইনভাইটেড টু দ্য প্রোগ্রাম। তো বন্ধুরা, ফেসবুকের এই অ্যাডস অন রিলস যে মনিটাইজেশনটি আছে এই মনিটাইজেশনটা কিন্তু একদম ইনভাইট অনলি প্রোগ্রাম, বা ফেসবুক যদি মনে করে আপনি এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার যোগ্য তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন, নতুবা কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা, এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি যোগ্য হওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনি যে রিলস গুলো আপনার ফেসবুকের মধ্যে শেয়ার করবেন অবশ্যই সেই রিলস গুলো আপনার বেশি ভিউজ নিয়ে আসতে হবে। বেশি ভিউজ নিয়ে আসলে আপনার কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত পেয়ে যাবেন ফেসবুকের মধ্যে। এখানে আরো একটি যে পয়েন্ট ছিল, যে পয়েন্টটি আমি এখান থেকে মিসিং দেখতে পাচ্ছি, এই পয়েন্টটি হলো অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজস্ব এবং অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। এই বিষয়টিগুলো কিন্তু এখান থেকে জানিয়ে দিচ্ছিল ফেসবুক। সেই বিষয়টি এখানে নেই, হয়তোবা এই লিঙ্কটি অনেক আগের পুরাতন লিঙ্ক, 24 সালের যে আপডেটেড লিঙ্কটি সেই লিঙ্কটি এখানে আসেনি। তো বন্ধুরা, ফেসবুক এই ইনভাইটেড প্রোগ্রামের পাশাপাশি ফেসবুক কিন্তু অবশ্যই বলে দিচ্ছে আপনি যে ভিডিওগুলো বা যে রিলসগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই রিলসগুলো আপনার একান্তই নিজের রিলস হতে হবে এবং অরিজিনাল রিলস হতে হবে। এক্ষেত্রে হাই কোয়ালিটির রিলসের কথাও কিন্তু ফেসবুক বলে থাকে এবং এই হাই কোয়ালিটি রিলসের যে বিষয়টি এসেছে সেটি হলো আপনাকে কোনো হাই বাজেটের ক্যামেরা বা লাইট সেটআপ নিয়ে কিন্তু ফেসবুকের মধ্যে রিলস ক্রিয়েট করা লাগবে না। আপনি যে রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন অবশ্যই সেই রিলসটি যেন খুব ভালোভাবে দেখার মতো হয় এবং সেই রিলসের মধ্যে আপনি যে বিষয়টি দেখাতে চাচ্ছেন সেই বিষয়টি যেন ক্লিয়ার হয়, এই বিষয়টি সম্পর্কে কিন্তু ফেসবুক বেশি বেশি বলে থাকে। যেমন ধরুন, আপনি কোনো একটি রাস্তাতে হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার সময় আপনার মনে হলো যে আপনি একটি রিলস ভিডিও ক্রিয়েট করবেন, সেখানে আপনি জাস্ট রাস্তার একটি ভিডিও শুট করলেন, শুট করে সেই ভিডিওটি এজ এ রিলস আকারে ফেসবুকের মধ্যে পাবলিশ করলেন। এই জাতীয় রিলস কিন্তু ফেসবুকের মধ্যে আপনি 1000টিও পাবলিশ করলে কখনোই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না বা অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু
পাবেন না। তাই অবশ্যই আপনি যে রিলসটি ফেসবুকের মধ্যে পাবলিশ করতে যাবেন, সেই রিলসটি যখন শুট করবেন অবশ্যই ভালো লাইটের মধ্যে, এক্ষেত্রে আপনি সানলাইটকে ইউজ করতে পারেন বা দিনের যে সূর্যের আলো আছে সেই সূর্যের আলোটি ইউজ করতে পারেন। সেই সূর্যের আলোটি ইউজ করে আপনি যদি কোনো একটি ভিডিও শুট করেন তাহলে সেই ক্ষেত্রে বেটার কোয়ালিটির ভিডিও কিন্তু আপনি পেতে পারেন। পাশাপাশি আপনি যে ভিডিওটি শুট করছেন অবশ্যই সেই ভিডিওর মধ্যে যে বিষয়টি আপনি দেখাচ্ছেন সেই বিষয়টি সম্পর্কে ডেসক্রাইব করবেন বা বর্ণনা করার চেষ্টা করবেন যে আসলে কোন বিষয়টি আপনি দেখাচ্ছেন রিলসের মধ্যে এবং কোন বিষয়টি আপনার দর্শকদেরকে বোঝাতে চাচ্ছেন। এভাবেই কিন্তু একটি হাই কোয়ালিটি রিলস তৈরি করা সম্ভব। তবে অবশ্যই আপনি যে রিলস ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন সেখানে থার্ড পার্টি কোনো মিউজিক অথবা কোনো কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করে একটি ভিডিওর সাথে অ্যাড করে দিয়ে সেটি রিলস আকারে ফেসবুকে পাবলিশ করলেন। এই জাতীয় ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন না, তাহলে কিন্তু অ্যাডসন রিলস পাবেন না, কেননা এই জাতীয় ভিডিওগুলো দর্শকরা দেখতে পছন্দ করে না। এবং আরো একটি বিষয় সম্পর্কে ফেসবুক যেটি বলে সেটি হলো অরিজিনাল রিলস। তো বন্ধুরা, অনেকেই আছে বর্তমানে ফেসবুক এবং ইউটিউবের মধ্যে এই জাতীয় ভিডিও তৈরি করছে যে আসলে আপনি অন্য কারো একটি ভিডিও চুরি করে নিয়ে এসে সেই ভিডিওটি সামান্য এডিটিং করে সেই ভিডিওটি আবার রিলসের ফরম্যাটে ফেসবুকের মধ্যে আপলোড করুন, সেখান থেকে ইনকাম করুন। এই কপি পেস্টের ভিডিওগুলো কিন্তু বর্তমানে ইউটিউবের মধ্যে একদম ছড়িয়ে গিয়েছে ভাইরাসের মতো। এই ভিডিওগুলো দেখে অনেক ক্রিয়েটর আছে তারা কিন্তু নিজের ভিডিও তৈরি করা থেকে বিরত থাকছে এবং অন্যের ভিডিও দিয়ে সাথে সাথে ইনকাম করা যাচ্ছে, যার কারণে তারা কিন্তু অন্যের ভিডিও দিয়েই ফেসবুকের মধ্যে কাজ করা শুরু করছে এবং পরবর্তীতে যখন তাদের মনিটাইজেশন গুলো চলে যাচ্ছে বা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে তখন কিন্তু এই বিষয়টি নিয়ে তারা খুবই চিন্তিত থাকছে। তো বন্ধুরা, তাই অবশ্যই আপনি যদি ফেসবুকের মধ্যে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে চান আপনাকে কিন্তু নিজস্ব ভিডিও তৈরি করতে হবে এবং অবশ্যই হাই কোয়ালিটি ভিডিওগুলো তৈরি করতে হবে। এখান থেকে নতুন আরো একটি যে বিষয় এসেছে, নিচের দিকে এসেছে, আমি এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, ইউ মাস্ট বি অন এ পেজ। আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক পেজ হতে হবে অথবা প্রোফাইলের মধ্যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে নিতে হবে। এটি নতুন কোনো নিয়ম নেই। নতুন নিয়ম যেটি আছে সেটি হলো, এখান থেকে দেখুন, ইউ মাস্ট পাস অ্যান্ড রিমেইন কমপ্লিয়েন্ট উইথ ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনি যদি ফেসবুকের মধ্যে না মানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুকের অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা কিন্তু পাবেন না। এক্ষেত্রে এই বিষয়টি কিন্তু ফেসবুক আপনাদেরকে বলে দিচ্ছে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অনেক সময় এই বিষয়টি গুলিয়ে ফেলেন যে আসলে পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে। তো বন্ধুরা, পার্টনার মনিটাইজেশন পলিসি এবং কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এই দুইটি কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। পার্টনার মনিটাইজেশনের একটি পার্ট হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। তো বন্ধুরা, এই পার্টনার মনিটাইজেশন পলিসির মধ্যে বিস্তারিত বিষয়গুলো আছে। এই পার্টনার মনিটাইজেশন পলিসি সম্পর্কে আমি কালকে একটি ভিডিও পাবলিশ করেছি, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন যে পার্টনার মনিটাইজেশন পলিসিগুলো কি কি বা কোন বিষয়গুলো আপনাকে অবশ্যই ফেসবুকের মধ্যে মানতে হবে অ্যাডস অন রিলস যদি আপনি 2024 সালে নিতে চান। এবং পাশাপাশি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটি কি, সেই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কি করলে আপনার ভঙ্গ হয় বা কোন কাজগুলো করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার ফেসবুক পেজের মধ্যে চলে আসতে পারে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমার ভিডিও আছে। এই দুইটি ভিডিওর লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর লাস্টে দুইটি ভিডিও অ্যাড করে দিব, অবশ্যই আপনারা দেখে নেবেন। এই বিষয়গুলো ফলো না করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে 2024 সালে এসে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি আপনারা কখনো পাবেন না। আর লাস্টে যে বিষয়টি আছে এই বিষয়টি সচরাচর আপনারা মেনটেন করতেই পারেন, আপনার নিজের না থাকলেও অন্য কারো দিয়ে সেটি আপনারা করে নিতে পারেন। সেটি হলো আপনার বয়স 18 বছর হতে হবে। এই ক্ষেত্রে আপনি যে ফেসবুক পেজটি পরিচালনা করছেন সেই ফেসবুক পেজটির যে অ্যাডমিন আইডিটি আছে সেটি যদি আপনার নিজের হয়ে থাকে এবং আপনার যদি 18 বছর বয়স না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য কারো দিয়ে বা আপনার ফ্যামিলি মেম্বারের অন্য কারো নাম দিয়ে আপনি কিন্তু মনিটাইজেশনটি সেট আপ করে নিতে পারবেন। এটা তেমন কোনো বিষয় না। তবে যে দুইটি বিষয় আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হলো এই পার্টনার মনিটাইজেশন পলিসি, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এবং 2 নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো অবশ্যই আপনাকে হাই কোয়ালিটি এবং অরিজিনাল রিলস ভিডিও তৈরি করতে হবে। এই দুইটি বিষয় আপনি মেনে যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে 2024 সালে আপনি কিন্তু অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি দ্রুত পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আমার ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।